নবী তোর জন্য মুমিনের ভাইদের জান্নাতে শহীদ করলো, যে নবী তোর জন্য মক্কার নারী নবীর পাথরগুলোর মধ্যে হাঁটলো, রাতের মার হারলো আমার রাসূলকে মক্কার জমিনে ফেলে দিল। জি যে রাসূল মার ছিল তায়েফের জমিনে, যে রাসূল এবং রাসূলের সাহাবারা ইসলামের জামাল সাহাবাগুলো বদরের জমিন, উহুদের জমিন, খান্দকের জমিন, তায়েফের জমিন, তুবুদের জমিন, হুনাইনের জমিনকে লাল করে দিল। সেই রক্ত, সেই ত্যাগ, সেই স্যাক্রিফাইস, সেই যন্ত্রণা, সেই কান্নার ইসলাম আজ আপনার আমার বাড়িতে এসে বিচ্ছুতি হচ্ছে করি। আজ আমার রাসূলের সেই নিষেধাজ্ঞা আমরা নিতে পারিনি। আর এখানে করোনা ভাইরাসের বাঁচার জন্য মুখে গামছা বেঁধে বলছে, গামছা বেঁধে বলছে 95 মাস পাইয়ে গামছা পরিয়ে তৈরি করছে, লাস্টে নাক চাপা দিয়ে হবে, এবং দেখতে পাচ্ছে ভাইরাস। আল্লাহ খুশি আছে, খুশি নেই। বান্দা এত স্বার্থপর, আমার হাবিব এত বছর ধরে বলে গেল তোদেরকে জুবানটা একটু লাগাম দিয়ে, তোদের জুবানটা লাগাম দিয়ে তোদের ইমানটার প্রতিষ্ঠান হবে, আকিদার প্রতিষ্ঠান হবে, তোর মুসলমানের মুসলমানিত্ব বজায় থাকবে, নবীর উম্মত হিসেবে তোদের মাথাটা উঁচু হয়ে যাবে। রাসূল বাংলা ভাষায় নয়, রাসূল দিনের ভাষায় ঠিক এক বাংলায় হাজার হাদিস পাক করলে উচ্চ ভাবপ্রাপ্ত। জি আজ পর্যন্ত জুবানকে আমরা লাগাম দিয়ে সেই বিহায়া বেসারাতের লজ্জ নবীর গোলাম দাঁড়িয়ে ইসলামী রাসূলের প্রেমিক, রাসূলের দিওয়ানা বলে পেরেছি। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, ইবাদত, বন্দেগী, কালমা, দরুদ, সালাম, জিয়ারত, আমি ওদিকে যাচ্ছি না। একটা ছোট্ট বিষয় আপনার আমার কাছে, ছোট্ট ইসলামের কাছে গুরুত্ব বিশাল, যে জুবানটাই লাগাম দাও। আল্লাহ কোরআন জানিয়েছে, রাসূলুল্লাহর হাদিস এসেছে, আমরা মানি। বলুন এই ভাইরাস থেকে মুসলমান আমরা কেন সাবধান হই? ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল 63 বছরের নবী আমাদের, 40 বছরের নবী হলেন, মক্কায় 13 বছর কাটালেন, মদিনায় 10 বছর, 13 10 23 বছর নবী হওয়ার পরে আপনার আমার জন্য অনেক বার্তা দিয়েছেন। কিসের বার্তা দিয়েছেন? কি করে মুসলমান নিজেদের আকিদা ঈমানকে মজবুত রাখবে, কেমন করে আমার উম্মতগুলো তাদের ইবাদত বন্দেগীটা ইবাদতের সঙ্গে রাখবে। আমার আল্লাহর দরবারে আমার গুনাহগার সিয়াগার উম্মতগুলো যেন বেইজ্জতি না হয়, আল্লাহর দরবারে আমি রাসূলুল্লাহ আমার উম্মতগুলো যেন লজ্জিত না হয়। এই জন্য অ্যান্টি ভাইরাস রাসূলের পাঁচ ওয়ালি জানিয়ে দিলেন, তোমরা যদি মক্কা ইমানদার মুসলমান করে দাবি করতে যাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সাহাবারা তোমাদের হাতে করা যেন জনগণ প্রতিবেশী যেন মার না খায়, এবং তোমাদের মুখের ভাষায় জুবানের আঘাতে কোনো মুসলমান যেন কষ্ট না পায়। আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম, এই দুটো অপরাধ থেকে তোমরা সাবধানে থেকো। যদি দুটো অপরাধ তোমাদের মধ্যে থাকে, আমি রাসূলুল্লাহ বলছি এখন তুমি তৎকাল ইমানদার মুসলমান হতে পারবে না। বললাম আমাদের চোখে খুব ছোট্ট, কিন্তু রাসূলুল্লাহর হাদিস, কি হাদিসটা? আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুখের ভাষায় হাতের দ্বারা জনগণ যেন কষ্ট না পায়। এখানে হাত ধুয়ে 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 চামড়া ছিঁড়ে যাচ্ছে। এত ভয় করোনা নামক ভাইরাস থেকে বাঁচার জন্য। আপনার মুসলমানিত্ব থাকতে গেলে, ঈমান মজবুত রাখতে গেলে, নবীর উম্মত প্রেমিক হতে গেলে, রাসূলুল্লাহর আদেশে তাকবীর বাস্তবে রূপ দিতে গেলে, তার একটা সামান্য কাজ বলেছে, রাসূল বলেছেন হাতের দ্বারা কাউকে মেরো না, নিজের আঘাতে কষ্ট দিও না। এই ভাইরাস মুক্ত ঈমানদার আমাদের তৈরি হতে হবে। মানে মোটিভেট আর ভাই এই বললে হবে না, নবীকে ভালোবাসে, প্রমাণ দিতে হবে। মুখে প্রমাণ দেওয়া যায় না, কাজে আমলে জিন্দেগিতে প্রমাণ দিতে হবে আপনি আপনার রাসূলকে ভালোবাসেন। প্রমাণ দিন, হ্যাঁ আমি আমার রাসূলকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ বিশেষ বলি আর জিবরাইল রাসূলের আদেশ নিয়ে কোথায় আমার আল্লাহর আদেশ নিয়ে আমি উচ্চ আওয়াজে বলতে পারি আমি আমার রাসূলের প্রেমী একটা ছেলেকে দাঁড় করান মাথা নিচু হয়ে যাবে মাথা তুলতে পারবে না একটা বলি নামাজুল্লাহ হজ জাকাত মাঝে আমি বলিনি বলি আর যেমনি ডাক্তার বলেছে বদলি ইঙ্গিত পাচ্ছে সত্যি সত্যি নাকি যখন ডাক্তার বললো হ্যাঁ আপনার জ্বরটা যখন ছাড়ছে যে সমস্ত শরীরে সিমটম পাচ্ছে পরীক্ষা নিরীক্ষা করে আপনি খুব তাড়াতাড়ি যোগাযোগ করুন প্রশাসনের সঙ্গে ডাক্তারে পুরো ফ্যামিলির মধ্যে সবচেয়ে তাড়াতাড়ি আর এখানে তার যুবক ছেলেটা মুখের ভাষা খারাপ হাতের দ্বারা গ্রামে গুন্ডাগিরি করছে তুলসিওয়ালা বাপ সে একবার কিছু বলে না আরে মা হাফেজা আবেদ আপনার দ্বারা কি না মা তার ছেলেটা আজ পর্যন্ত বললো না বাবা তুই ছেলে দাঁড়িয়ে পেছন করতে মাত্র খবর নেই এখানে ভাইরাস সিমটম পাওয়া গেছে বাপরে বাপ কলকাতাতে শুরু করে কোন জায়গা বাদ দেয়নি ছুটছে ছেলেকে দিয়ে তোমার ছেলে তো আগেই মারা গেছে জানো না মা আপনার ওই ছেলেটা ওই মেয়েটা অনেক আগেই মারা গেছে ওই শরীরটার কোনো মূল্য আল্লাহ আল্লাহ রাসূলের কাছে নেই কেন ওর মধ্যে ইসলাম নেই শরিয়ত নেই রাসূলের মহব্বত নেই নামাজ নেই রোজা নেই হ্যাঁ শরিয়তের কোনো শিক্ষা পড়ে নেই ভাববেন না আমি লাফিয়ে জান্নাতে ঢুকে যাব ওই ছেলে জামার গলা ধরে টেনে বার করবে ওই মেয়ে মা আপনার চুলের মুড়ি ধরে টেনে জান্নাত থেকে বার করে নিয়ে আসে আয় খোদা আমি জান্নাত থেকে হেলাল করব আমার মাকে জাহান্নামে দাও আল্লাহ তুমি জাহান্নামে দিতে হয় আমার নামাজে পড়ে হাত মাফ করে দাও আমাকে জাহান্নামে দিবেন না কারণ 70 বছর আমার পাপ করেছিল একবারও আমি নামাজের জন্য বলে দিলাম জন্য বলে সারা ভারত সম্পর্কে বলে জি আপনারা যে বললে আল্লাহ 28 বছর 30 বছর 20 বছর 25 বছর আপনার কাছে ছিলাম জি শরীয়তের খেলাফ করেছি কোরআন না শরীয়ত মানে না ইসলাম মানে না কোরআন মানে না তোমার এই শুনে বলেছিলাম আর একবার আমার আলেম মুহাম্মদ আল্লাহ একবার আমাকে শরীয়তের কিতাব সম্পর্কে নামাজ পড়া সম্পর্কে বলেনি আজকে আমি সেইভাবে মানুষে শ্বশুর বাড়িটা বসে এরকম পেপর দিকে তৈরি করে আজকে আমি জাহান্নামায় যাচ্ছি খোদা তুমি হক বিচার করতে বলা না বলা আজকে হক বিচার করতে বলা আপনি হক বিচার করুন আমি জাহান্নামায় যাব না আমার মাটাকে পড়ে আগে জাহান্নামায় দাও কথা ঠিক না বল বলে কথা বলে একবারও বলেছে বলে আজকে ভাইরা টাকা করে ছুটছে ভাইরা দোয়া করেন আমার ভাইটা খুব অবস্থা খারাপ বলছে দোয়া করেন আমার আব্বার শরীর খারাপ একটা দুটো নাই হাজার হাজার টেলিফোন রিসিভ করেছে হাজার হাজার টেলিফোন রিসিভ করেছি এই মেদিনীপুর থেকে কম টেলিফোন আমরা পেয়েছি দোয়া করেন ডাক্তার বলছে পজিটিভ পাওয়া গেছে জ্বর বলছে না চাকরি হয়ে গেছে ওর মধ্যে খান থেকে গেছে 2 মাস লাগলে এরকম ফোন আসলো বলছে দোয়া করেন আমার ছেলেগুলো যেন নামাজি হয় আমাদের জানটা ভরে যেত জানেন জানটা ভরে যেত বলছে দোয়া করে মেয়েগুলোকে ঘরের মধ্যে রাখতে পারছি না পেপারের সঙ্গে হচ্ছে অনেক চেষ্টা করেছি পীর ভুল ওখান থেকে পুরোপুরা জেলে থেকে একটু আমার স্যালুটের জন্য দোয়া করো জি 4-5 মাসে একটাই ফোন এসেছে আমার আপনাদের শরীর খারাপ ভয় লাগছে যুবক ছেলে বলছে ভাইজান দোয়া করেন ভয় লাগছে জ্বর এসে গেছে মানে মরে যাবার ভয় লাগছে আমি বলছি তুমি তো অনেক আগেই মরে গেছে কেন তুমি নামাজ পড়ো রোজা রাখো আমি নিজেকে বলছি 3 বার সবার বললাম প্রত্যেকটা কথা নিজেকে বলছি 3 বার একবার সবার উদ্দেশ্যে বলছি আপনি আপনার ছেলেকে মেরে দিয়েছেন আপনি আপনার মেয়েকে মেরে দিয়েছেন মা আপনার মেয়েকে জাহান্নামে পাঠানোর পিছনে আপনার ভালো একটা ভূমিকা আমি দেখতে পাচ্ছি বলেন একবার একবার তো বলেন এই এখানে একটা আপনাদের হাই স্কুল আছে তো কি নাম
কেউ খালি কলেজ থেকে বাড়ি আসি আজকে 5টায় 1 ঘন্টা কেন লেট হলো আপনার মেয়েকে কেন করলেন? মেয়ে বড় হয়েছে, করবেন না। ইসলাম দায়িত্ব দিয়েছে, কন্ট্রোল আপনার হাতে। বিপদে গেলে দায়ী আপনি, ভাববেন না। জন্ম দিয়েছেন, দুনিয়া এসেছে, খাইয়ে দিলে আপনার দায়িত্ব শেষ নাই। সুশিক্ষা দেওয়া, শরীয়তের শিক্ষা দেওয়ার দায়িত্ব আপনার হাতে ইসলাম রয়েছে। আপনি আপনার চেষ্টাটা করুন। যদি না করেন তখন আল্লাহ আমি চেষ্টা করেছিলাম এটা বলতে পারবেন তো? মা ভাইজান বলতে পারবো আলহামদুলিল্লাহ ঠিক আছে। বলুন, ছেলে হঠাৎ করে বলছে মনে হলো, আপনি ডিসকাস করবেন না ছেলের সাথে? বাবা বলছে জ্বর না শরীর খারাপ, কারণ নাকি মনে রাখতে লেগে আসছেন? বল, আগে থেকে বল। আমরা ফুল ফ্রাই যাওয়া আছে মানুষ, দাদা হলে শরীরের সঙ্গে আমাদের সম্পর্ক আছে। আমাদের সম্পর্ক আছে। আমার বাড়ি ছেলে চলবে, ছেলে দরকার নেই বলতে পারবে? জানেন, মনে করে ছেলেকে বলবেন ওটাই ছেলের মহাব্বতকে কষ্ট দিয়ে আপনি ইসলামকে প্রায়োরিটি দিয়েছেন। আপনি নেকি পাবেন, আপনি নেকি পাবেন। স্ত্রী বেনামাজি কড়া ভাষায় কথা বললেন, মনটা একটু খারাপ লাগবে, তাই তো? নাকি নিজের স্ত্রীকে এমন করে বলা যায়? জি হ্যাঁ, নিজের স্ত্রীকে বলা যায়, পরের স্ত্রীকে বলা রাইট নেই। কেন বলতে যাবেন আপনি? আপনার স্ত্রীকে বলুন, এটা সমাজ শ্রমিক ফজরের নামাজ পড়লেন কেন? বলতে পারবে না? 5 ওয়াক্তের নামাজ তোমাকে পড়তে দেখছি না, তো নামাজ পড়বে না, ঠিক আছে, তোমার হাতে রান্না আমি খাবো না। দেখুন, তারপর ওভারডোজ নিয়ে ইসলাম সব বলে দিচ্ছে, ডোজ কেমন করে দেবে। তখন বলছি স্ত্রী মহব্বত আমি আমার স্ত্রীকে বলা যায়, ঠিক আছে মহব্বত দিয়ে থাকো, আর কোমরে ফেরেশতা ছাড়িয়ে দেবে 16 mm রড দিয়ে তৈরি থাকবে। একটা মাত্র বললাম, আর একটা বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়েছেন, বান্দা ব্যবসা করবি, বান্দা ব্যবসা করে ব্যবসা যেন হালাল রাস্তায় হয়। শুধু হালাল রাস্তা হলে হবে না, হালাল ব্যবসা হতে হয়, ব্যবসার প্রোডাক্ট যেন হালাল হয় এবং হালাল রাস্তায় যেন হয়। আল্লাহ শরীয়ত বলে যদি ব্যবসা আপনাকে আমাকে করতে হয়, এই মুসলমান হালাল ব্যবসার পাশাপাশি হালাল রাস্তায় যেন ব্যবসা হয়। বছর মাস বলে এত খুশি করবেন না, খুশি করতে গিয়ে আল্লাহ নারাজ হয়ে আপনাকে আজ আমাদের চোখের সামনে রেখে হয়, গান বাজনা হয়, লাগে আপনার দোলা করতে গিয়ে আমার মনে রাখবেন আল্লাহ রসুল আমার আল্লাহ নারাজ হয়ে যাবেন। আপনার দুনিয়ার জমিনে যেমন কাজে লাগবে না, আখিরাতের জমিনে কাজে লাগবে না, শুধু মুহাব্বত আপনার কাজে লাগবে না। কাজে লাগাতে হয় আল্লাহ আল্লাহ রসুলের মুহাব্বতের জায়গা চললে আল্লাহ খুশি, কোন কাজ করলে রসুল খুশি, কোন কাজটা করলে আল্লাহ নারাজ, কোন কাজটা করলে রসুল নারাজ। সামান্য আপনাকে আল্লাহ বানিয়ে দেবে। আমাদের একটুখানি ভালোবাসার জন্য আল্লাহ আপনাকে নাজাত দিবে। নবীকে ভালোবাসি, গান বাজনা মাতালের মতো বলছে, এই চামের চলে দেখা বলছে, ক্যাসেট শোনা, গল্প শোনা, কথা বলি না আমি আপনার। কলকাতায় গেলে মাছটা বলতে লাগে অবাধ স্বাধীনতা তারা পেয়েছে। কিসের জন্য? ভালোবাসা। বলুন এটা কি করছে ওরা? বলে বহু মা কিনে বলছে, আমার মনে করে গেল আমার গাড়ি আটকে গাড়ি আটকে কিসের জন্য? নবীর মহাব্বতের জন্য, ইমাম হুসাইনের মহাব্বতের জন্য। হ্যাঁ, সেই ইমাম হুসাইনের খানদান বাচ্চাকেও আমি তোমরা জীবনে চাই কাউকে
সুস্থ মস্তিষ্কে দেখতে পাচ্ছি না, স্টিক ফ্যামিলি নেই তো তোমাদের মধ্যে, চোখ তোমাদের লাল ধরেছে কেন, শরীরে তেল মাখা কেন? কাছাকাছি এলো, কিছু যুবক ছেলে চিনতে পেরে সরে গেল, এই আপনার মায়ের গাড়ি ছেড়ে সরে যান। কত যন্ত্রণা জানে এগুলো, কত কষ্টের জানো। সেই সমস্ত এলাকাগুলো আমরা 3-4 মাস কাঁপিয়ে বেড়াই, একজন দুজন নাই, কয়েকশো আলেম ওলামা বিশ্বাস ফিরে যেতা, ওই এলাকাগুলো আমরা কোরআন হাদিসের ঝর্ণা হয়ে গেছি। সেই এলাকার ছেলেগুলো নেশা করে পড়েছে, আজকে ইমাম হোসেনের জন্য হাই হাসান হাই হোসেন শরীয়তের খেলাফ কাজ করছে। বলে আপনি কাঁদছেন আল্লাহ করে, কেঁদেছেন একবারও? আল্লাহ আমার বাড়ি থেকে বেগানা পুরুষের আসা যাওয়াটা বন্ধ, কেঁদেছেন? আল্লাহ আমার বাড়িতে বেনামাজি গুলো শাস্তিবাদ নামাজি হয়ে যায় বলেছেন? আল্লাহ আমার বাড়িতে যে হারাম কামাই হচ্ছে আল্লাহ ওটা বন্ধ হোক। আল্লাহ আমি যে আজও পর্যন্ত আমার মধ্যে অহংকারিয়া টাকা পড়ে আছে, আল্লাহ ওটা আমার ভালো করছে, জান দিল খালি গাড়ি দরকার, বাড়ি দরকার, টাকা দরকার, আল্লাহ আমার আরো আরো আরো। আজকে ভাইরাস চলছে, করোনা ভাইরাসের ভয়, আল্লাহর ভয় নেই। আল্লাহ কোরআনে আল্লাহ জানালেন সাহারা যেন হয়, হালাল নাই যেন হয়, সত্যি যদি আপনি নামাজগুলো আপনার মধ্যে থাকে, আল্লাহ আল্লাহ রসুলের জীবনে আপনি হারাম ব্যবসা করবেন না এবং হারাম ব্যবসা করবেন না। ইমান প্রোটেকশনের ওষুধ আপনার মধ্যে নেই, এই ভাইরাস থেকে বাঁচবেন কেমন করে? ওটাই তো ভাইরাস। অবৈধ পথে কামাই করছেন, হারাম খাচ্ছেন, আবার ওইভাবে ইনকাম করে ঘরে এসে বাসন চিড়ে খাচ্ছেন, মসজিদে গিয়ে ফতোয়া মারতে কি জানেন? আমি কিন্তু নবীর একটা সুন্নাত খুব ভালো করে মানি, খুব ভালো করে, কি কঠিন আছে জমানায়, খুব ভালো করে আমি আমার রাসূলের একটা সুন্নাতের উপর আমল করি। এ বলছে 4টে হজ করে এসেছে, প্রত্যেক জুম্মায় কোরআন যায়, সঙ্গী যে আছে বলছে কি সুন্নাত গো, বলে বাসন চিড়ে চিড়ে খাওয়াটা হচ্ছে সুন্নাতে রাসূল, বলুন না সুবহানাল্লাহ। পাক পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে বাসন চিড়ে খাওয়া বারহা সুন্নাতে রাসূল বলে বলছে। আমি ওই আফতাব ভাইয়ের একটা ওয়াজ শুনেছিলাম, রাসূলের একটা কথা শুনেছিলাম, কথা আমাকে একটু বলো। এই হাদিসটা কথা হচ্ছে খোদার ঘরে, এখানে এদের কথা যত মনের দুঃখের কথা খোদার ঘরে হয় হয় জান খুলে কথা হয়। কে কাজ ছেড়েছে বেড়েছে, কে কাজ সর্বনাশ করেছে, মসজিদে এক করে দেখতে পেয়েছে। এরা তো নামাজের এরা হচ্ছে পাক্কা হাদিস, নামটা শুনে নিন, এরা নামাজ পড়তে পারে না, এরা এক নম্বর ইসলামের দুশমন, এরা কোরআন হারবে, নিজের বইখানা লাইব্রেরি নিজের কাজ ঘরে বদলাতে চায়। রাসূলের হাদিস পাক্কা বলতে হলো, রাসূল বলছে খোদার ঘরে একটা পর্যন্ত খোদার অর্ডার দেওয়া হয়নি, মাথা পেয়ে গেছে খোদার ঘরে না বৈঠকখানা না ক্লাবঘর, পাচ্ছেন না? কোন রাজনৈতিক দল কোথায় কি করেছে ও ডিসকাস হচ্ছে খোদার ঘরে, ইমাম সাহেবের পাশে বসে। তারপরে বলছে তাকবীরে উলা করে জামাত হতে হবে, ভণ্ডামি করার জায়গা খুঁজে পাওনি। হ্যাঁ আর এক হাদিস বলছে, কি হাদিসটা গো? হ্যাঁ ওই হাদিসটা, من صلى صلاة حسنة عند فما بأمة فله أجر 100 شهيد। এই বিশ্বের মুসলমান আল্লাহর পাকসারে জড়িয়েছেন, আমার উম্মত উম্মতি যদি আল্লাহর কুরবান বান্দাবান্দি যদি ভয়ঙ্কর কঠিন অবস্থায় যদি নির্দিষ্ট সময় যদি আমার উম্মত উম্মতি জীবনে যদি কঠিন ভয়ঙ্কর সময় যদি একটা সুন্নতকে মজবুত করে ধরতে পারে, সুন্নতের উপরে আমল করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তাদেরকে কি বদলা দেবেন, ফালাহু আজরু 100 শাহীদ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আশরা শহীদের নেকি আল্লাহ তাকে আতা করবে। সময় যদি মজবুত করে আমল করা যায়, একটা সুন্নাতের উপর যদি আমল করা যায়, আমি আব্দুল্লাহ নবী মুহাম্মদ জানিয়ে দিলাম ফালাহু আজরু 100 শাহীদ। একজন শহীদের নেকি আল্লাহ পাক নামায় আমালে করে দেবে। في رواية أخرى الله رسول الله
মাই ফিল জান্নাহ, যে আমাকে সত্যিকার ভালোবাসলো কানা মাই ফিল জান্নাহ, আমি রাসূলুল্লাহ আমার সঙ্গে একসঙ্গে দয়ার জান্নাত। সুবহানাল্লাহ। তো হাদিস তো ঠিক আছে, আর এই হাদিস মোতাবেক কাজ করেছে নাকি? আপনারা কথা বলছেন মাথা নিচু কেন? হাদিস মোতাবেক কাজ করেছে। একটা সুন্নত ধরে রাখলে ফিতনা ফাসাদ ভয়ঙ্কর সময় রাসূল বলেছেন 100টা শহীদের নেকি তার নামায় আমাল আল্লাহ মেলাবেন। এজন্য সুন্নতটা ধরে রেখেছে, বাপ চেটে খাচ্ছে। আর একটা হাদিসে এসেছে অনেক আছে, দুটো বললাম। এখানে রাসূল বলছেন যে আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসি। ফাকাত আহাব্বানি, আর যে আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো ওমান আহাব্বানি, আমার সঙ্গে তার একসঙ্গে দয়ার জান্নাত। কানা মাই ফিল জান্নাহ। পরিষ্কার দুটো হাদিস সঠিক বলেছে এবং বাসন চেটে খাও ঠিক আছে। এবার আপনাদেরকে আমি একটা প্রশ্ন করি। অনেক জ্ঞানী ব্যক্তি আছেন, আলেম ওলামা আছেন, অনেক প্রভাবশালী এবং উচ্চ জ্ঞানের অধিকারী, যে খাবারটা খেয়ে বাসন চাচ্ছে ওই খাবার যদি হারাম হয়, এই কথা বলেন। যে খাবারটা খাচ্ছে না বাসন চেটে, ওই যে পয়সাটা খাবারটা কিনেছে ওটা হচ্ছে ওজনে কম দেওয়া যে পয়সাটা। ধরুন আপনি 1 কেজি একটা প্রোডাক্ট কিনেছেন, কিন্তু আপনি পেয়েছেন 850, 150 গ্রামের পয়সা আমি নিলাম, এটা হালাল না হারাম? মুশকিল বলে কি জেল খাটবো না, চুপ করে আছে। আরে 1 কেজি পয়সা নিলাম, আপনাকে দিলাম 850, তাহলে 150 গ্রাম এটা হারাম তো নাকি? এই কথাটা বলছেন না কেন? সবাই বলে হারাম তো নাকি? টাটকা হারাম না বাসি হারাম? 30 বছর ধরে হারাম করে খাচ্ছে, টাটকা বলছেন আপনারা? আর যেটা শুরু করেছে তো টাটকা খাচ্ছে, আর যেটা 60 বছর ধরে হারাম করে খাচ্ছে খারাপ লাগছে। আমার খারাপ লাগছে, হাজার হাজার মানুষের সামনে খারাপ লাগছে, হাজার হাজার মানুষের খারাপ লাগলো, তোমার খারাপ প্রশ্ন আমাদের প্রশ্ন খারাপ লাগলো না। ওজনে কম দিয়ে মানুষের অর্থ লকডাউন, মানুষ খেতে পারছে না, রাস্তায় না দিয়ে মরে গেল। কত পয়সাওয়ালা বাড়ির ছেলে আমার সঙ্গে গোপনে যোগাযোগ করেছে, জানেন? আমরা আমাদের আল্লাহ যতটুকু সমর্থ দিয়েছেন নাম করার জন্য বলছি, আমরা করি। আমাদের ফাউন্ডেশন আল্লাহ করিয়েছেন, সকল করে বলছে অনেক করি, কিন্তু 20,000 অধ্যায়ের পাশে আমরা দাঁড়িয়েছি, সকল করেছি আমরা। কিন্তু যে মানুষগুলো যোগাযোগ করেছে ফোনে, আপনাদের বললে অবাক হয়ে যাবে। পরিস্থিতির শিকার, কোটি কোটি টাকার মালিক, তারা বলছে 2,000 টাকা দেন, নেওয়া চলবে না, তবু বলছে 20,000 লোক। এই কঠিন অবস্থা জানেন, কিন্তু হারাম ঘর মুসলমান সুযোগে ব্যবসা করে নিয়েছে, ব্যবসা করে নিয়েছে তারা। আল্লাহ যাদের সম্পত্তি দিয়েছে তারা অপব্যবহার করেছে, খবর আছে আমার কাছে, তাই বলেছে। 10,000 টাকা দিয়েছে, বলেছে তোমার কঠিন বিপদের সময় দিচ্ছে, আমি কিন্তু 25,000 নেবো। সুদ করে স্ট্যান্ডার্ড কত হাই লেভেল দেখছেন। আর তুই সিলেটে এসে বলবি আপনার ভাই কেমন আছে, আপনাকে না দেখলে আমার বুকটা ফেটে যায়, আমার তো মনে হয় খাঁচায় একটা মারি, তারপর জেল খানটাই খাড়ে। হারাম কি হারাম? দাদা হুজুরের ভক্ত বলছি, পাঁচ হুজুরের ভক্ত বলছি, স্ত্রীকে ব্যবসা করতে নামিয়েছিস, আপনার হকালে করিস না, রাস্তা গাড়ি ব্যবসা করিস, খোলার ঘরে দরজা ছিলিস না, স্ত্রী হকালে করিস না, হিন্দুদের মেরে খাস, পরের জায়গা দখল করিস, মানুষের নামে মানুষের তুলে নেয়, আর উনি বলছিস আমাদের পীর মশাই যখন চাকরি উঠবো কার ভক্ত রে? আমার নানাদের ভক্ত হয়, এটুকু আমার কনফিডেন্স আছে। আমার নানাদের আমার মামাদের ভক্ত এত ফেব্রিশ হতে পারে না। বললে দেখুন ওটা অন্য ব্যানারের ফুলফুরার মধ্যে ঢুকে এসে ফুলফুরাকে কালিমা লিপ্ত করতে চাইছে, কথা ঠিক না বল?
করে চলছে না এখন এই রাজনৈতিক দল ওর মধ্যে ঢুকে যাচ্ছে গিয়ে এমন গন্ডগোল করে ওর ঘাড়ে চাপাতে চাইছে আজও সমাজে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি বৈঠকখানায় দেখতে পাচ্ছি আমাদের অ্যানালাইসিস করছি এরা ভক্ত সেজে এমন এমন মন্তব্য বলে সোশ্যাল মিডিয়ায় করছে না আপনার গায়ের পশম খারাপ হয়ে যাবে খবরদার জুমানে লাগাম দেবেন পীর মাসায়েখ তাদের বাড়ি ছেলেদের সম্পর্কে কোনো বাজে মন্তব্য করবেন না মুজাদ্দিদের জামানায় গিয়ে লাগবে আমি ছোট হুজুরের নাকি আস্তাবকে পছন্দ নয় সরে যান কথা ঠিক না বল ভাইকে পছন্দ নয় আনলেন না কিন্তু আসলাফি যখন চায়ের করে ডিসকাস করবে জেনে রাখবেন আসলামের মা হচ্ছে ছোট হুজুর এই কথা ঠিক না বল জি আর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ হচ্ছেন আমার নানা আর ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ হচ্ছেন মুজাদ্দিদের জামানের ছোট সাহিব জাদা জনে বলুন সুবহানাল্লাহ দিলাটা কপালে লেগেছে আসলামে রাজ্যে আপনার ভালো করবে হাত ধরে রাখছি আপনি বিপদে পড়বেন আপনাকে বাঁচানোর দায়িত্ব আমার আপনাকে কি হচ্ছে ভক্ত সেজে কি করছেন কষ্ট লেগেছে ব্যথা লেগেছে আমার চলার স্টাইলটা খারাপ করে না আনবেন না বলবেন না ছাড়াই থাকবেন না দরকার হয়ে আপনি সামনে ধরে নেন জুমানটাকে কন্ট্রোল করুন কাজ কন্ট্রোল কার কথা বলছে আমরা দেখি না বলে বুড়ি মাঝে মাঝে কি ঘটছে সোশ্যাল মিডিয়ায় মুরব্বীদের সম্পর্কে এত বড় কথা দাদা হুজুরের ভক্ত মুরিদ তাদের গোলামের বাচ্চা গোলামের ভাষায় জানো এটা আমার মনে কনফিডেন্স আছে পুরো ফুলফুলের দেওয়ানা ফুলফুলার পাগল দাদা হুজুরের দেওয়ানা পাঁচ হুজুরের দেওয়ানা তাদের দেওয়ানা ভক্ত হবে তাদের মুখের ভাষায় এটা বলতে পারে না তুই ভক্ত হাজার মতো নাটক করে তুই কালী মানাতে এসেছিস আমি তোকে ট্রেনিং দিচ্ছি না আমি তোকে স্মরণ করিয়ে দিচ্ছি তোর মনের খবর আল্লাহ জানেন আল্লাহ বলি তাদের আল্লাহদের সামনে উল্টো পাল্টা করছিস ধ্বংস হয়ে যাবে ধ্বংস ভালো লাগে তুমি কালী মানাতে এসছো কেন ওটা ভালো নাই ওটা খারাপ এটা ঠিক আছে ওটা আবার ওই ছেলেটা কিছুদিন পরে নোয়া করবে কার কাছে গেলি আবার যারা বলছে শোনো যিনি বাসকে পেয়েছে দেখেন পরমা সত্যমতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমার একটা প্রশ্ন আপনারা জবাব দেন যিনি মানুষকে ঠকিয়ে ব্যবসা জায়গায় ভোগাবাজি করে যিনি বলি করে তুলে পড়তে এক নম্বরে পয়সা নিয়ে দু নম্বর খারাপ পড়াতে হারাম কামাই নিয়ে খারাপ টাকা দিয়ে খেয়ে খাবার নিয়ে ভাতটা দেখাচ্ছে মানুষের সর্বনাশ করা পয়সা ওই খাবারটা যে মানুষ চেটে চেটে খেয়ে বলল না বুঝলাম না আপনাদের মেদিনীপুরে আমি আশা করছি নেই আল্লাহ যেন না থাকে দোয়া চাই আল্লাহ মেদিনীপুর থেকে এরকম ভাইরাস থেকে ভাইরাস মুক্ত করুন সকলে বলুন না আমিন একজন চুপ নেই সবাই আমিন বলেছে সবাই বলেছে সবাই দেখে গেছে কিন্তু আমার চিন্তা আছে আবার এদিকে এরকম মানুষ থাকতে পারে না কি আছে বেশি 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 আছে বলে মানে তুই খোপিস আমি একটু ভদ্র ভাষা দিয়ে বললাম যে খোদার ঘরে যদি করছে তাকে আমি আল্লাহ নবী বলবো না বলে মানে আমি অনেক ব্রেক মারার চেষ্টা করি জানেন বিশ্বাস করেন আমি খুব ব্রেক মেরে কথা বলি খুব সাবধানে কথা বলি কথার আমার ওজন ব্রেক কথা বলি কিন্তু এই কথাগুলো এলেন আমার ব্রেন আর কাজ করে না এত ব্রেক মারছি ডিসপ্লে ভেঙে বেরিয়ে যাচ্ছে এই খোপিস বলবো না কি বলবো খোদার ঘরের নামাজের 1 মিনিট আগে ঢুকেছে সেই কোণে বসে বসে টোটাল 4টে রাজনৈতিক দলের ফ্ল্যাগের আলোচনা করছে বসে বসে ওখানে তার মধ্যে বলছে জানিস তো আমি ওই সুন্নতটা আদায় করি কোন সুন্নতটা বলছে বাসন চেটে চেটে খাওয়া দেখেছেন ফতোয়া লাগে বলো
এর কাছে যে ভাইরাস অ্যাটাক করেছে, কি ভাইরাস এটা? আমি ওই ভাইরাসটার কথা বলতে চাইছি। কোভিড-19 কথা আমি বলছি না। ও দেশ ভাববে ভাব, বড় বড় মেডিকেল সায়েন্সের সারা ওয়ার্ল্ড চিন্তা করুক, আমি কেন চিন্তা করব? হ্যাঁ, আল্লাহ আমাকে অ্যান্টিভাইরাস ইউজ করতে বলেছে, আমি ওটা করছি কিনা দেখি। আমার সারা ভালো আমি করছি কিনা দেখি। হ্যাঁ, হয়তো ছেলে ওযু হয়তো কোরআন করছে, চেহারাটা ধরো, নামাজ পড়া ধোয়া হয়তো নাকি? তাহলে আল্লাহ আমাকে যে অ্যান্টিভাইরাস করে ব্যবহার করি না, দেখি না ভাইরাস কেমন করে আপনাকে ধরে। হাত ধরুন, মুখমণ্ডল ধরুন, পা ধরুন, নাক পর্যন্ত, গলি পর্যন্ত হাত ধরুন, মাথা মাসে করুন না 5 বার। এর থেকে অ্যান্টিভাইরাস মোড়াটা কিছু নেই। আর কালো জিরে খান না সকালবেলা। দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি 5 মিনিট খেলাম, এই জিরের কথা ইঙ্গিত দিয়ে গেছেন আমাদের। শাহাদ মধু খান না। হ্যাঁ, 100 অধিক রোগের মহাঔষধ মধু, শাহাদ খান না। কত বড় বড় লোক আল্লাহ বিমার মুক্ত করে দেবেন, বলুন আমিন। আমি এই ভাইরাসের কথা বলছি। তাহলে নামাজ পড়েছে, রোজা রেখেছে, ও যদি মন দিয়া ছাড়ে, দেখেছেন ওখানে মন দিয়ে এই জায়গাগুলো পড়েছে। রসুলের প্রেমী, রসুলের দিওয়ানা, এই মাসে সবই সকিয়ে বিশেষ করে সমাবাস নবী 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 একটাই আওয়াজ সবার মধ্যে থাকে, নবী নবী নবী। এই নবী নবী করে না আমার শুধু এক পছন্দ নয়, সারা বিশ্বের মুসলমান আপনার ভালোবাসে কেন? আপনি নবী নবী করে, কিন্তু সঙ্গী করতে হয় আল্লাহ রাসূল আপনার কিন্তু খুশি হবেন না। আমরা দুনিয়ার মানুষকে খুশি করতে চাই না আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করতে চাই? এই ধরে বলুন, আল্লাহকে খুশি করতে গেলে নবী 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 করার পাশাপাশি নবীর আদেশগুলো মানতে হয়। রাসূল বলেছেন, কি বলেছেন? নবী নবী বলেছেন ওয়াদা করে পূরণ করলে ওয়াদার খেলাফ করবে না। তাহলে ওই সব ওয়াজ ভালো লাগে। এমন একটা ঘটনা বলবেন 2.5 ঘন্টা, হ্যাঁ, পাখিটা সে উঠছে তো উঠছে, 2 ঘন্টা শেষ। আরে ডালে কখন বসবে না, উঠছে, কিরকম উঠছে, মেঘের ভিতর দিয়ে যাচ্ছে, ঝড়ের উপর দিয়ে, গাছের উপর দিয়ে, বুঝতে পারছো? আরে খুঁজছিল বক্তাকে যে এই করছিল, বক্তার ওজন 25 গ্রাম, এসে মান্দার রাসূলে ওজন 25 গ্রাম, তার কথা বলছে 5 কেজি। জানেন 80-90 বছর বয়স, তাকে হাঁকানো তুই তুরাই করে কথা বলছিস। আল্লাহ নাজাত দিন। কোরআন হাদিস বলতে গিয়ে তো হুজুরকে পাল্টি খাবে, এত বড় বড় কথা, এত কথাই ফতোয়া। আহা, যেন মনে হয় এসে যারা থাকে সব আঙ্গুলটা ছাপ। এই কথা বোঝা যাচ্ছে না? ওই যে বললাম উঠছে, পাখি উড়েই যায়, 2 ঘন্টা হয়ে গেল। কি বলেছেন রাসূল? ওয়াদা করলে পূরণ করো। তুমি নবী 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 করে যত না খুশি করতে পারবে, যদি এই জায়গাটা তোমার মজবুত থাকে, মানুষের সঙ্গে ওয়াদার খেলাফ যেন না হয়, ওয়াদা ঠিক পূরণ করতে পারে। আল্লাহ রাসূলের হাদিস এসেছে, আর আমাদের কিয়ামত করবে না। আমার উম্মতেরা শোনো, আমাদের কিয়ামত করবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাসূল পাক বলেন, হে মুসলিমরা, আল্লাহ রাসূল জানিয়েছেন আমার প্রতিজ্ঞা পূরণ করতে তোমার ঈমান নাই। যে আমাদের কিয়ামত হবে তার ঈমান নাই। লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের জন্য ঈমানের প্রদর্শনের জন্য একটি ভাইরাস দিয়ে রাসূল আপনাকে আমাকে লা ইলাহা ইল্লাল্লাহ যে আমাদের কিয়ামত হবে আমি রাসূলুল্লাহ বলছি তার দিন নাই, ঈমান রাখেন নাই, ও মুসলমান জান্নাত দেওয়ার বললাম না। জান্নাত নিয়ে চলে নারে তাকবীর, আল্লাহ আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে আপনি বলছেন আমি খুশি, কুল কায়নাত খুশি, রাসূলের ভালোবাসায় বলছেন, কিন্তু ওয়াদার খেলাফ করে আমাদের কিয়ামত হবে। এত রকম হয় দুনিয়া আল্লাহ তাআলা কত বড় মানুষের মানুষের মনে হয় না। ইন্নাল্লাহ ওয়ালা ইয়াহু ইল্লা বকরাল ফামু, আল্লাহ তাআলা জানিয়ে দিল তোমাদের প্রাণ দিয়ে পাপ পুরোটা হয়, অন্তরে প্রেমে ময়লা হয়ে গেছে,
রাত বন্দি হয়ে হাজার করা যাবে না, হিজরা করা যাবে না, আল্লাহ তাআলা আমার জমিনে তোমরা করো না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুত্তাকিন। আমি আল্লাহ পছন্দ করি না। আল্লাহর রাসূল কথা বললেন, মানুষের পিছনে তোমরা বিরোধ করো না, ভিক্ষা করো না, নোংরামি শহর দখল করে মসলানি জেলাও আল্লাহর জমিনে তোমরা করো না। সব হলো আপনার ইমানকে পরিশুদ্ধ করার ঘাটতি হয়ে যায়। সালাম আল্লাহ রাসূল হে মুসলমানের পুত্র শুনে রাখো, কান দিয়ে শুনলেন না অন্তরে জায়গায় আল্লাহ রাসূল বলেন, আসসালামু আলাইকুম তোমরা কোরআন আগে সালাম দাও, ইসলামে সালাম দিয়ে সালাম দাও, ওয়াসিয়াতে দিয়ে সালাম দাও। আল্লাহ আল্লাহ তাআলা যে নামাজে শুনে দিয়ে তোমরা সালাম দাও, এই ব্যক্তির জীবন আপনার সালাম দিয়েছে আপনার দুনিয়া কি তোমার হয়ে যাবে সঙ্গে তাকওয়ার সঙ্গে পরের সঙ্গে আলোচনার ক্ষেত্রে মানে এই ব্যক্তি জানে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূলকে ইনকার করেছেন। আল্লাহ রাসূল না হয়ে যাবে মুরব্বি যুবকটাকে ঘৃণা করলে কিন্তু সালাম দিতে আসসালামু আলাইকুম তাকে ভালো হচ্ছে গাড়ি হাঁটতে এগুলো নাম ছিল রাজু পরিষ্কার করে অনেক ভালো করেছিল সকাল সকাল জালদের নাম ছিল মিরাজি আলাদা সালাম দিয়েছেন মিরাজ বড় হয়ে কেমন করে সালাম আহা ছেলেটার মনটা খারাপ হয়ে গেছে। আমি রাসূলুল্লাহর সুন্নাত আদায় করেছি, হ্যাঁ এর নামাজি জানে না এর উপরে ওয়াজিব চেপে গেছে, ওয়াজিব হ্যাঁ অ্যাভয়েড করলে ঘৃণা করলে ইনকার করলে হ্যাঁ তার মানে রাসূলুল্লাহ দিক থেকে মুখটা ফিরিয়ে দিবে, তুমি রাসূল থেকে মুখ ফিরাবে, আল্লাহ তোমার উপরে খুশি হবে, এটাই তো ভাইরা খবরদার সালাম দিয়ে জবাব দিতে হবে ওয়াজিব। আপনি আপনার যদি চির দুশমন হয়, শোনে যদি আপনার জানি দুশমন হয়, চাই না আপনার কোনো জানি দুশমন থাকুক, সেও যদি সালাম দেয় ওকে তার সালামের জবাবটা দিতে হবে। আর এই জন্যই বলেছে দুশমনি ছাড়াতে গেলে বিচার করতে হবে না, পঞ্চায়েতে যেতে হবে না, সদস্যের কাছে যেতে হবে না, একটা মেডিসিন চলে যান। রাসূল বলছে এই সালাম নেওয়াটা মুসলমানের সঙ্গে মুসলমানের সম্পর্ক মধুর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আপনার উপরে আল্লাহর রহমত নাযিল হবে, সালামতি আর রহমত আল্লাহ আপনার উপরে জারি করে। জবাব দিয়ে বলছে আপনার উপরে আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক। দুজন দুজনের জন্য শুভ কামনা হচ্ছে, প্রেয়ার করা হচ্ছে, চিরদিনের দুশমন আস্তে 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 মজবুত হয়ে যাবে। কথা বলছি কেন? এই ইমানের প্রোটেকশনের ভাইরাস গুলো থেকে আমাদের সাবধান থাকতে হবে। আল্লাহ খুশি, রাসূল খুশি, যদি বলুন না मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह, अल्लाहुम्मा सल्ली अला মন যেন কারো যেন বোঝে যেন ঘুমের একটা ভাব, একটা অলসতা ভাব, হ্যাঁ নবী বলেন মাহাতির রাসূলের ভালোবাসি যুবক ছেলেটা যেন একদম টকবক করে ফুটলে যেন সব ঝিমিয়ে পড়েছে, খুব রাত হয়ে গেল নাকি
11টা 10 হয়ে গেছে, আমার ঘরে দোয়া করে দিচ্ছে, ঝুলিয়ে পড়ে নারে দেখি ঠিক আছে, তাহলে এরকম দুরুদের আওয়াজ কোথায় গেল? হ্যাঁ চাইছে না, আর হবে কি করে এরকম হাই বিল ওষুধের আকার ভালো লাগে। तड़पता है दिल मचलती है आँखें, अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बता दो या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला वहाँ पे रज़ा के मिट्टी को चूम लो, वहाँ पे जली को चूम लो, रज़ा के मिट्टी को होठों पे चूम लो, अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या रसूल अल्लाह। मदीना याद आती है, बुला लो या रसूल अल्लाह। तड़पता है दिल मचलती है आँखें, तड़पता है दिल मचलती है आँखें, अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह। अल्लाहुम्मा सल्ली अला আমার দিনদার ইমানদার মুসলমান ভাই, যারা রাসূলকে ভালোবেসেছেন তাদেরকে ফলো করুন। মানে রাসূলকে ভালোবাসতে গেলে যারা রাসূলকে ভালোবেসেছেন তাদেরকে ফলো করুন। তাহলে ভালোবাসা কাকে বলে জানা যাবে। যারা নবীর প্রেমিক ছিল, যারা রাসূলের দিওয়ানা ছিল, যারা নবীর আশিক ছিল, তাদের লাইফ হিস্ট্রি দেখুন, তাদের জীবনী পড়ুন, দেখবেন তারা রাসূলকে ভালোবেসেছেন আবার মিথ্যা বলেছেন কিনা। যারা রাসূলকে ভালোবেসেছেন তারা আরাম পেয়েছেন কিনা। যারা সত্যিকারে রাসূলের প্রেমিক তারা আবার বাপ মাকে কষ্ট দিয়েছে কিনা। এই কথা ঠিক না বললাম? যারা রাসূলের প্রেমিক হবে তারা রাসূলের প্রেম তাদের মধ্যে থাকবে, আমার ব্যবসার জায়গায় কাস্টমারকে ধোকা দেবে, ওষুধে কম দেবে, এতিমের মেরে খাবে। ভালো করো। এবার যারা রাসূলকে ভালোবাসলো আবার এই কাজগুলোও করলো, তাদের সামনে আমার রাসূলের হাদিস এসেছে, মান রাসাও ফালাইসা মিন্না। আমি রাসূলুল্লাহ, আমার কোন উম্মত যদি আরেকটা উম্মতের সঙ্গে ধোঁকাবাজি করে, প্রতারণা করে, ঠকায়, আমি রাসূলুল্লাহ আমার সেই উম্মত আমার দলভুক্ত নয়। কেন আপনি রাসূলকে ঠকাচ্ছেন? আপনি খোদার ঘরে গিয়ে আল্লাহকে ঠকাচ্ছেন, বুঝতে পারছেন না? জলসার মাহফিলে বসে আপনি রাসূলের সঙ্গে বিয়াদবি করছেন, জলসার জন্য চাঁদা দিতে গিয়ে আপনি বিয়াদবি করছেন, ইসলামের জন্য আপনার এমন এক ব্যবহার করে ফেললেন
এত জঘন্য যে কাজটা হলো রাসূলুল্লাহ শানে ফেলবি তাহলে নেকির চেয়ে গুনাহ হয়ে গেল। তার থেকে আপনি খোদার ঘরে যাবেন না, হাজার গুণ ভালো খোদার ঘরে গিয়ে খোদার ঘরে যে বেইজ্জতি করে, এই কথা বুঝে যাচ্ছে? না, আমাকে নামাজ পড়তে হবে, এটা শুরু করবেন আপনি? এত নবী প্রেমিক আল্লাহ দিওয়ানা বসে শুরু করছে, শরীরটাকে পাক রাখতে হবে, পোশাক পাক রাখতে হয়, আল্লাহর ঘরের একটা সিস্টেম আছে, একটা আদব আছে, কাইফিয়াত আছে, নামাজের একটা নিয়ম আছে, আগে জানুন। খাবার কাজ করে যাবে কেন আপনি আনা অপবিত্র শরীরে? নেকি কামাই করতে গিয়ে গুনার কাজ হয়ে যাবে নাকি? এই জায়গাটা আল্লাহ বলি যারা রাসূলকে ভালোবেসেছেন, সাহাবাদের জীবনী পড়ুন, নায়েবে নবীদের পড়ুন, সাহাবারা মুজাদ্দিদের জীবনী পড়ুন, মা রাসূলের কেবলার জীবনী পড়ুন, মুজাদ্দিদের জামানের বড় বড় খলিফা খলাফায়ে ইসলাম তাদের জীবনী পড়ুন। তাহলে আপনি বুঝতে পারবেন আসলে রাসূলের প্রেমিক কারা, কিভাবে রাসূলকে ভালোবাসলে রাসূল খুশি হয়। নবী 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 সারা মাস নবীর করলেন, কিন্তু মুখের ভাষাটি হলো না। এই জায়গায় আমি বলতে চাইছি, সারা মাস নবী নবী করলাম, নামাজ রোজা হজ যাকাত কিছুই নাই। না না না, মুখের প্রেমিকের চরিত্র এটা হতে পারে না। নবী নবী করলেন, নিজের আপনার বলে করলাম না, স্ত্রী বলে করলাম না, মানুষের পেছনে কি হতিল্লাহ আমি আপনি নবী করলাম। না না না, নবীর প্রেমিকের চরিত্র এটা হতে পারে না। তারা হুজুর ভক্ত মাসুদের ভক্ত আমি বললাম, হারাম খাই না বলি, জিনার গালি লিপ্ত হয়, একটা জায়গায় ধোঁকাবাজি করি, মানুষের পিছনে সবার আমি ভোট করি, হিংসা হয় আমি নোংরামি। না না না, এরা মুজাদ্দিদ জামানের বলে নয়, আল্লাহ আল্লাহ রাসূল প্রেমী হতে পারে না। রাসূলের প্রেমিক হতে গেলে আল্লাহর আদেশ অনুযায়ী রাসূল যেগুলো এনেছেন নিতে হয়, রাসূল যেগুলো নিষেধ করেছে ছাড়তে হয়, তবেই রাসূলকে ভালোবাসতে। আল্লাহ রাসূলকে ভালোবেসেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পৃথিবীর জমিনে আমার খানার মধ্যে আমার রাসূলকে একটুখানি মহব্বত করেছিলেন। কে? আম্মা জান আয়েশা সিদ্দিকা। খুব সংক্ষেপে বলবো, বলবো তো নাকি? দোয়া করবো, জোর ভালো নেই, দোয়া করবো, আমার চেক করবো নাকি? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসলখানার মধ্যে আমার রাসূলকে একটুখানি ভালোবেসেছিলেন। কিরকম ভালোবেসেছিলেন? আল্লাহ রাসূলকে গোসল করিয়ে দিচ্ছেন আমাদের আম্মা জান। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল গোসলখানার মধ্যে আছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনে গোসলখানার মধ্যে আছেন, হামাম খানার মধ্যে আছেন। আম্মা জান গোসল করিয়ে দিচ্ছেন, আল্লাহ রাসূলকে গোসল করিয়ে দিচ্ছেন। আমার রাসূলের পাক নূরের নজর গোসলখানার মধ্যে যখন পড়েছেন, আল্লাহ রাসূল লক্ষ্য করেন গোসলখানার পানিটা যেন রক্তের মতো লাল। গোসলখানার পানিটা রক্তের মতো লাল হয়েছে, মানে মানুষের সঙ্গে রক্ত মিশে গেলে যেমন লাল হয়ে যায়। শফিউল মুজনিবিনের নজরটা যখন গোসলখানায় পড়েছে, দেখছেন গোসলখানার পানিটা যেন লাল হয়ে গেছে। আর 2 নম্বর হচ্ছে আমার রাসূল আম্মা জানের চেহারার দিকে লক্ষ্য করে দেখছেন, আম্মা জান আয়েশার চেহারাটা যেন লাল হয়ে গেছে, মুতাগায়্যির হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। মা লাকি ইয়া আয়েশা, আয়েশা তোমার কি হয়েছে? কি হয়েছে আয়েশা? আমি রাসূলুল্লাহ বুঝতে পারছি আয়েশা তোমার সমস্যা হয়েছে। ও আয়েশা, আমি রাসূলুল্লাহ জানতে চাই আয়েশা, একবার মানে বলো তোমার মুখটা যেন চেহারাটা যেন পরিবর্তন হয়ে গেছে, লাল হয়ে গেছে। শুধু তাই নয়, গোসলখানার পানিটা যেন রক্তের সঙ্গে মিশে গিয়ে লাল হয়ে গেছে। আমি রাসূলুল্লাহ আমার ছেলের ইচ্ছা হয়। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমার মা আপনার হলমে কোরবান হয়ে যান এমন করে আপনি বলবেন না আমার চেহারা পরিবর্তন হয়নি, আমার কোনো সমস্যা হয়নি, না না আমার কোনো সমস্যা নাই, এবং মুসলমানের মানিকা কেন না 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 প্রফেশন হলেন না, আপনি হলেন না, সমস্যা নাই। আমার রাসূল আমার রহমতি নজরে দেখছেন, ভালোবাসার নজরে, আয়েশা রে আমি রাসূলুল্লাহ বুঝতে পারছি কোনো না কোনো সমস্যা তোমার হয়েছে, আমি রাসূলুল্লাহ আমাকে তোমার মনের কষ্টটা বলো, আমি রাসূলুল্লাহ শুনতে চাই। হে মুসলমান, রাসূলুল্লাহ প্রেমিক, নবীর ভালোবাসায় ধার করেছেন, নবী 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 করেছেন, আজও পর্যন্ত নিজের স্ত্রীর হক আপনি আদায় করলেন না। আমার ভালো নবী 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 করলো, কিন্তু আজও পর্যন্ত আল্লাহ পাকে নিয়ামত দিয়েছেন, নিজের হালাল স্বামী দিয়েছেন, কিন্তু আমার মা বলতে নিজের স্বামীর হক আজও পর্যন্ত আদায় করলো না, স্বামী হক আদায় করলো না, নবীকে ভালোবাসে, এর অর্থ হলো মা বলতে রাসূলুল্লাহকে প্রতারণা করে ঠকায়। কথা ঠিক না ভুল? বলে স্বামীর হক আদায় করে না, স্বামী স্ত্রীর হক আদায় করে না, মানে একে অপরের সঙ্গে ধোঁকাবাজি প্রতারণা করছে, মানে রাসূলকে ঠকাচ্ছে। আল্লাহ রাসূলের হাদিস এসেছে, কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে একবার ভালোবাসার দৃষ্টিতে তাকায়, আমি খুশি, আমার আল্লাহ খুশি, যদি তার কাছে সব থেকে প্রিয় হয় তবেই সে আল্লাহ আল্লাহ রাসূলের কাছে প্রিয়। তারপরে রাসূল আবার বলছেন, যদি তার কাছে খারাপ হয়, যদি আপন না হতে পারে স্বামী স্ত্রী একে অপরের কাছে, আমি রাসূলুল্লাহ আমার কাছেও খারাপ, আমার আল্লাহর কাছে খারাপ। কি করবেন? নবীর প্রেমিক, নবীর প্রেমিকা, নবীর জন্য দিওয়ানা, আমি আলেম আহমেদ 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 নবীর দিওয়ানা, স্বামীকে মহব্বত করো আগে, স্বামীর মহাব্বতের ভিতর দিয়ে রাসূলুল্লাহর মহাব্বত পাওয়া যাবে, স্ত্রীর মহাব্বতের ভিতর দিয়ে রাসূলুল্লাহর মহাব্বত পাওয়া যাবে, বাপ-মার মহাব্বতের ভিতর দিয়ে রাসূলুল্লাহর মহাব্বত পাওয়া যাবে। এদিকে রাসূল শিখিয়েছেন ভালোবাসার মহাব্বত করিয়া যাচ্ছিলেন, জি অসহায় দুস্থ পাহাড় মহারাষ্ট্র মহাবিশ্বে সমাজে বিভিন্ন শ্রেণীর কেমন করে আছে, যারা কেমন পূর্ণ খাওয়াগুলো পরিচালনা করে, তাদেরকে ভালোবাসুন, তাদের চোখ ভরা পানি রাসূলুল্লাহর মহাব্বত করিয়া আছে। মাথায় বলি বেঁধে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ আর কাজ নেই। আম্মাজান আয়েশাকে জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি পরোয়া করি না হুজুর, আমার এই অবস্থা থেকে আপনি ব্যস্ত হবেন না। রাসূল আবার বলছেন, আয়েশা আমি রাসূলুল্লাহ জানতে চাই। দেখছেন স্বামী হিসেবে হক আদায় করছেন বারবার। আপনি বুঝতে পারলেন যে আপনার স্ত্রী ভাত খাচ্ছে না, এইদিকে আসে আমার কোনো মামু ভাত খাই না, নেই তো, এদিকটা নেই, রাগ হয়েছে, কষ্ট পেয়েছে, ব্যথা লেগেছে, ভাত খাচ্ছে না, আপনি জানেন স্বজ্ঞানে স্বইচ্ছায়, জিজ্ঞাসাই করলেন না, একদিন দুদিন তিন দিন যেমন স্ত্রীর হক আদায় করে, আপনি বুঝতে পারলেন আপনার স্বামী নারাজ, আপনার ব্যবহারে কাজে চাই হতেই পারে, কিন্তু আপনি জিজ্ঞাসা করলেন না, আল্লাহ নিজ স্বামী দিয়েছে, আপনাকে সেটা বজায় রাখতে হবে, খবর নিন। তিন দিন কথাবার্তাটা যদি একে অপরের সঙ্গে না হয়, কোন মুসলমানের সঙ্গে যদি 3 দিন কথা না বলে গুনাহগার, যেটা রাখুন 3 দিনের মধ্যে কথা বললে আমি গুনাহগার হয়ে, আপনি ঘরে খাইলে যাবে কোথায়, এই যাবে দরজা লাগিয়ে দেবো, এইদিকে দরজা খুলবো আর 1 টাকা দিয়ে চলে আসবো, বাবা ভালোই তো ফতোয়া জানে, এত সস্তা। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল আয়েশা আমি রাসূলুল্লাহ জানতে চাই কি সমস্যা একজন রাসূল আমাকে বলো। আম্মা জানায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ পর্যন্ত আমার চিন্তার মধ্যে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে রাসূল খাবার মধ্যে ওই কাঠের পিঁড়ের উপরে বসে আছেন, আমি আয়েশা আপনার গোসল করিয়ে দিচ্ছি, ওই চারটে পায়া আছে, চারটে পায়ার মধ্যে
দেখলাম আমি আয়েশা আমার পায়ের একটা আঙুলের উপরে পড়ে গিয়েছে। সামান্য একটু কষ্ট হয়, সামান্য একটু যন্ত্রণা হয়, না না না, এটা কোনো কষ্ট নয়। হয়তো আমার পায়ের আঙুলটা সামান্য কেটে গিয়ে ফেটে গিয়ে আমি আয়েশা আমার শরীরের এক ফোঁটা রক্ত বের হয়। ওই রক্তটা খানার পানির মধ্যে মিশে গিয়েছে। হয়তো বলল আমার চেহারাটা সামান্য লাভ হয়েছে। আমার বাবা আপনার ভজনে বরবাদ হয়ে যায় না না, আমি কোনো পরোয়া করি না, ব্যস্ত হবেন না, তার জন্য কোনো সমস্যা না। ছোট্ট করে আম্মাজান জবাব দিলেন, যার উপরে বসে গোসল করছেন, হুজুর একটা পায়ে আমার পায়ে আঙুলে পড়েছে, হয়তো সামান্য একটুখানি কেটে গেছে, তার জন্য হয়তো একটু পায়ের রক্ত বার হয়ে গোসলখানার পানির সঙ্গে মিশে গিয়ে গোসলখানার পানিটা লাল এবং আমার চেহারাটা হয়তো লাল হয়ে গেছে। কি আপনাদের মনে হয় সামান্য বিষয়টা? এটা হলো হকলে রাসূল, এটা হচ্ছে নবীর প্রেমিকের বহিঃপ্রকাশ। নিজের স্বামীর হক ইসলামের প্রেমে পবিত্র স্বামীকে মহব্বত ভালোবাসা রাসূলের মহব্বত করে রাখতে হবে। আম্মাজান আয়েশার মহব্বত রাখতে হবে। আহা, আম্মাজান আয়েশা এই কথা শুনে আমার রাসূলের চোখ ছলছল করছে। আয়েশা, তুমি তোমার নবীকে কেমন ভালোবাসো? তোমার এই যে যন্ত্রণা, এই যে কষ্ট, এই যে মেহনত, তুমি তোমার হাবিবকে বলোনি? উপযুক্ত সময় উপযুক্ত কথা বলছে, তুমি তোমার নবীকে এত ভালোবাসো, এই ভালোবাসো যে চারটে পায়া একটা পায়া আমার শরীরের ঘরটা খুলে কানের উপরে তোমার পায়ের পেছনে পা হেঁটে গিয়ে রক্ত বার হচ্ছে। কত কষ্ট এবং এই দুঃখের বদলে তুমি তোমার সব থেকে কাছে রাখতে রাসূল আমাকে বলবে না? আমাদের আয়েশা মাথা চুপ করে আসে। আল্লাহ রাসূল তোমার মনের লক্ষ্য আমি রাসূলুল্লাহ আমার শরীরের ওজনটা তোমার পায়ের আঙুলটা ফেটে গিয়ে রক্ত ছড়িয়ে দিয়ে গোসলখানার পানিটা লাল হয়ে গিয়েছে। এই দুঃখগুলো তোমার সঙ্গে তোমার রাসূলকে শোনাওনি। আমি আব্দুল্লাহ নবী মুহাম্মদ তোমার মুখ থেকে শুনতে চাই। আম্মাজান আয়েশা বলছেন, হুজুর প্রথমে এড়িয়ে যাচ্ছেন আম্মাজান। যখন দেখছেন আমার রাসূল উত্তর নিয়ে ছাড়বেন, তখন বলছেন, হুজুর আমি আয়েশা আমি জীবনে কিছু করতে পারি না। বলুন আম্মাজান আয়েশা বলছেন, আমি কিছু করতে পারি না, কোন নেক আমল ইবাদত নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা আমার কিছু নাই, আমার মা বাবা আপনার কদমে কুরবান হয়ে যাক, পারওয়া করি না, আমি কিছু করতে পারি না। ময়দানে মাহশারে মুহাম্মদ মহাপরায় মধ্যে কঠিন দিলে আমার আল্লাহ যিনি ডাকলেন, আয়েশা আমি আল্লাহ জানতে চাই ইবাদত বندگی আমল জিন্দেগি কি করে এসো। সেদিন আমার আল্লাহ হবেন আহকামুল হাকিমিন, বিচারক বনি বিচারক আমার আল্লাহ। সেদিন আমার আল্লাহ দরবারে দেখানোর মতো আমল জিন্দেগি আমি আয়েশা আমার কিছু নেই। চিনিবার নামাজি চায় ধরে গেলে 5 টাকা চায় দেয়নি। দ্বিতীয়বার যুবক ছেলেটা গরিবের ঘরে ছেলে সে চেয়ে ফেলেছে, ও চাচা অন্য ধর্ম বর্ণের মানুষ মুসলমান হলো ছেড়ে দিতাম, নাম জানে না, খালি বলেছে বড় জামাওয়ালা। ও চাচা সেই 5 টাকা দিলেন না, তো 500 টাকার নোট বলে ওই 5 টাকাটা দিন। আর কেউ খালি বাজারে সেই রকম নাম করা একদম আমার মতো বড় জুব্বা দেশটা একদম মাথায় উঠে গেছে। 1-150 লোকের মধ্যেখানে 5 টাকা চেয়েছে। হাদিসা কি করেছে জানে, ঝাড়ুটা নিয়ে কোমরে বেঁধেছে, হাতটা ভালো করে দিয়ে দিয়েছে, নিয়ে 2020 একটা ট্রেন সমানে চট চায় তোলা মানলো চট শিখতে ওখানে গিয়ে পড়ে। ইসলাম ওখানে আছে, ওখানে ইসলাম আছে। রাখেন আপনার রাখেন আপনার টুপি, রাখেন আপনার টুপি, রাখেন আপনার হাত
ইয়াউমাল কিয়ামা মাফি সুওয়ারিকুম তোমাদের চেহারা পরিস্থিতি লিবাস আল্লাহ মাফি কুলুবিকুম আল্লাহ বিচার করে তোমাদের কাজ তোমাদের বিচার করলেন এই জব্বা একুই একুই এলাহি নামাজ ওরা আরে আরে জিন্দেগি এমনি পরিচিতি কাজে লাগবে ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু মা ফি কুলুবিকুম এখানটা কি আছে আমল জিন্দেগি কি আছে আমি রাসূল বলছি আল্লাহ ওটা থেকে বিচার করবে 5 টাকা চেয়েছে তোমারও মানে ছোট হয়ে যাবার দরকার ছিল ভাই ছেলে তুই আমার ছেলের বেশি কিছু মনে করিস ভাই আমি ভুলে গেছি নে ভাই 5 টাকা এই চলে যেত এই পরে নিচে চলে যেত চিটিং বাদ হাদিসে জানে ওই একটা ছাত্র মারার জন্য আমার আল্লাহ অন্য ভালো ভালো এই নাম করে করেছি না শুরু করেছে কথা বলেছে অপব্যবহার করেছে প্রতারণা করেছে আল্লাহ নারাজ হয়ে হয়তো 10 বছরের নামাজে নেকি তাহলে জান্নাতে যাবে আল্লাহ সস্তা ইসলাম আপনার বৈঠকখানায় বসে আছেন নাকি 3000 টাকা মাইনে তো চাকরি 10 মিনিট দেরি হলো কেন এটা যদি আপনার মাথা গরম হয়ে যায় যে আল্লাহ এক বছর আপনাকে খাইয়েছে খোদার রাখে নিঃশ্বাস রাখে সমাজে রেখে করেনি আপনাকে মা নিচে পাইয়েছে সে আল্লাহ শুনে খায় কোরআন শুনে খায় খোদা দেওয়া নিঃশ্বাস শ্বাস-প্রশ্বাস ব্যবহার করবে খোদা দেওয়া হাত ব্যবহার করবে সে আল্লাহ তাকে তোমার বাঁচিয়ে নেবে সে আল্লাহ তোমার হাত বাড়িয়ে দেবে সে আল্লাহ তোমার মাকে বাঁচাবে স্ত্রীকে বাঁচাবে সে আল্লাহর হক আদায় করতে হবে না 70 বছর ধরে খোদার ভয়ে ভোগাবাজি করছে আল্লাহ রহমত তোমার উপরে জারি আছে নামাজের বড় রোজার বড় হ্যাঁ আমি ছোট হুজুরের নাম এত বড় ছোট হুজুরের নাম বলে কি নামাজ মাপ এই নামাজ জি না ছোট হুজুরের নাম বলে এসে রাসূল বলে চলে যাবে নামাজ করে জায়গা দখল করে নেবে ঈদ করে দিবে হ্যাঁ আমার পিছনে নাম আছে আমার দাদু আছে পীর খানদান আছে হ্যাঁ আমার খানদানে 100 পীর মারে সব ছাড়ি ধরে আমার মত নাতিকে বলেছেন কি আছে দেখাও ভাইরা আমার বন্ধুরা আমার আম্মা জানাইছে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখা পানি হয়েছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আপনার কদমে প্রমাণ হয়ে যাবে আমি আয়েশা কে পরোয়া করি না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাইয়ারে মাহশারে মুহাম্মদ মুহাম্মদ দিতে কিয়ামতে দিনে আমার আল্লাহ যাবে আওয়াজ জানিয়ে ফেরেশতা আমার হাবিবের ঘরের মানুষ আয়েশা কি ইবাদত করেছে কিভাবে জিন্দেগি আমি আল্লাহ দেখতে চাই আমার হাবিব আমার রাসূল আমি আল্লাহ দিয়ে দেখাবার মতো আমি আমার জীবনে কোনো আমল করতে পারি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেছেন আমি আমার আল্লাহর দরবারে আমি আয়েশা জবাব দেওয়ার মতো একটা কিছু পেয়েছি আমি আমার আল্লাহর আমি আয়েশা আমি আয়েশা আমি আপনার হাবিবের জন্য ওই প্রচুর খারাপ মধ্যে আমার ঘরের মধ্যে আপনার হাবিব আপনার রাসূল শফিউল মুসলিমিন আল্লাহর হাবিব আপনার কাছে সেদিন বলবো আমার আল্লাহ আপনি আমাকে নাজাত দিয়ে দিন আপনার হাবিবের জন্য ওই প্রচুর খারাপ মধ্যে মাত্র কয়েকজন রত্ন দিয়েছিলাম আমার হাবিব আমি আয়েশা আল্লাহর দরবারে বন্দনা করি আমি আপনার হাবিবের ঘরে বুঝুখানের মধ্যে আমি আপনার হাবিবের মহব্বতে আপনার হাবিবের ভালোবেসে হাবিবের মহব্বত লগ্নে গিয়ে আমি মাত্র কয়েক ঘন্টা লাগতে আপনার হাবিবের জন্য দিয়েছিলাম আর বলে ইবাদত করতে পারি না আল্লাহ একটা বলে লগ্নে পরিবর্তন
আমাকে না দিয়ে দে আমি কিছু করতে পারিনি আল্লাহ, কিছু করতে পারিনি। তবে হ্যাঁ, আপনার হাবিবের জন্য, আপনার দোস্তের জন্য পৃথিবীর জমিনে রসুলখানায় কয়েক ফোঁটা রক্ত দিয়েছিলাম। পেরেছেন? পারবেন? অতটা না পারলেও তার কোটি 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 ভাগে এক ভাগ চেষ্টা করি, আসলে চেষ্টা করি। আমার রসুলের চোখ পড়া বলি, আমার আয়েশার চোখ পড়া বলি, বলুন কষ্ট লাগবে না? বাস্তব জীবনে আপনার ঘরে যদি ঘটনা ঘটে, বলুন আপনার স্ত্রী যদি কষ্টটা করে, আপনাকে না বুঝতে দেয়, আজও আছে আপনার আমার বাড়ির মা বোন আছে, আলেমা হাফেজা আবেদা আছে, আপনাকে বুঝতে দেয়নি, আপনি মনে করবেন না আপনার বাহাদুরি, ওটা আপনার কাজুরি। বাহাদুরি আমার মা না, সে আপনাকে ভালোবেসে জান্নাতের স্বপ্ন দেখছে, আর আপনি তার বুকে পা তুলে দিয়ে আপনি জাহান্নামের স্বপ্ন দেখছেন। এই কথা ঠিক না? অত্যাচার করছে, দেখবেন মা বোনকে মারছে, মনে করছে বিরাট ব্যাপার। মাটা বোনটা কত চোখের পানি দিয়েছে, কত দুঃখটা নিয়ে বলতে পারে না। স্বামী তো স্বামী নয়, বাংলা ভদ্র ভাষায় স্বামী, আর আমার ডেফিনেশনে গুন্ডামার্কার স্বামী। মারছে, গুন্ডাগিরি করছে, মাথা গরম, বাজারে রাস্তাঘাটে ব্যবসা বাণিজ্য কার কারবারে মাথাটা গরম আছে, তার বই প্রকাশনা স্ত্রীর কাছে বিচার খাইয়ে দিলে মাতাল না কেড়ে। তারপরে সরাসরি জিন্দাবাদ, জিন্দাবাদ, কাকি মেরে কেউ তুলে এনেছি রাস্তা থেকে, হ্যাঁ এই গোলাঘাট রাস্তা থেকে তুলে এনেছে নাকি? বলে কোথা থেকে তুলে এনেছি রে? শরিয়ত সম্মত ইজাব কবুলের মাধ্যমে বিয়ে নয় নাকি? নাম বুঝে সব ঠিক আছে, তাহলে মাল্লিক আছে, নাম বুঝে সব ঠিক আছে, হাম করে মারলে ঠিক আছে, মেরেছো, মাথা ঠান্ডা হয়েছে, হ্যাঁ ভাই ঠান্ডা হয়েছে, এবার যাও যে হাতটা ধরো, কিছু মনে করুনি, একটা অন্য বিষয়, মাথাটা আমার গরম, দেখবেন আমার মাটা বোনটা সব যন্ত্রটা সঙ্গে সঙ্গে বুঝে যাবে। কিন্তু আপনার অহংকার, রিয়া, টাকাপুরি, ভালো লাগে থাকবে, ভালো লাগে বলো বই শোলে রড ফেরেশতা কবরে মিলবে, খারাপ বলি। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাওলা আপনার কদমে কুরবান হয়ে যান। আল্লাহ পরওয়ার করিনা, সেদিন আমি আপনার জন্য আল্লাহর দরবারে আপনাকে বলবো, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারি না, কোনো আমল করতে পারি না, আমি আয়েশা কোন ইবাদত আমার মধ্যে নাই, তবে আল্লাহর হাবিবের জন্য, আপনার রবের জন্য জমিনে মামার খানার খানার মধ্যে আমি কয়েক গুলো রক্ত দিয়েছিলাম, হাসির রক্ত ছিল না, অন্য কোনো মাংস ছিল না। আপনার হাবিবের মহব্বত, হাবিব মহব্বত ভালোবাসা, আমার আল্লাহ পরওয়ার করে আমার মনে একজন গুনাহগার নিয়ে আমার খানা আয়েশাকে রাসূলুল্লাহর মহব্বতে এক ফোঁটা রক্তের ওসিলায় আপনি আমাকে এই সময় আমি আপনাকে গোসলখানায় কথা বললাম না, আমি নাজাত পাওয়ার জন্য, রেহাই পাওয়ার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য আমি সবর করেছিলাম, কষ্ট করেছিলাম। এই কষ্টটা, এই সবরটা যদি আমার নাজাতের মাধ্যম হয়, আমি আয়েশা আমার জীবন পর্যন্ত চলে যায়, কোনো পারোয়া করি না। আমার হাবিব আপনি আয়েশার উপরে নারাজ হবেন না। এটা হলো খাঁটি মহব্বত। এই মহব্বত খোলা মার্কেট থেকে পাওয়া যাবে না, সারা মেদিনীপুরে খোঁজে কোথাও মহব্বত পাওয়া যায় আপনার দেশে, বলে জেলায়, আমাদের হুগলিতে পাওয়া যায় না। জানি পৃথিবীর এমন কোন মার্কেট আছে যেখানে ভালোবাসা বিক্রি হয়? জি না। কথা বলেন, পাওয়া যায়? জি না, পাওয়া যায় না। জি না। সারা বিশ্বে এমন কোন মার্কেট নেই যে ভালোবাসা কিনতে পাওয়া যায়? জি, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ
100 ভাগ ভালোবাসার থেকে মাত্র 1 ভাগ পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। রাসূল বলছেন 99 ভাগ মহব্বত, ভালোবাসা, দয়া, মায়া, মমতা আল্লাহ নিজের কাছে রেখেছেন, এটা আখিরাতে নিজের বান্দা বান্দির জন্য রেখেছেন। যদি বলুন না সুবহানাল্লাহ। আর 1 ভাগ আমাদের মধ্যে দিয়েছেন ভাগ করে। পীর তার মুরিদকে ভালোবাসছে, মুরিদ তার পীরকে ভালোবাসছে, ভাই ভাইকে ভালোবাসছে, স্বামী স্ত্রী মহব্বত, কাজ কারবার চাকরি দুনিয়ায় যত মহব্বত, ওই 1 ভাগ সারা বিশ্বে মা ছেলেকে ভালোবাসে, ছেলে মাকে ভালোবাসে। 1 ভাগ ভালোবাসা যদি এই অবস্থা হয়, আর 99 ভাগ আল্লাহর কাছে, তাহলে সেই আল্লাহ আমাদের কত ভালোবাসে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। ভালোবাসা দিয়ে লিখে বলতে হবে মা লাকুম রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সেই ভাইরা কি করে? এই ভাইরাস মধ্যে আমরা জড়িয়ে গেছি। এই ভাইরাস রাসূল কত ভালোবাসে, সেই ভালোবাসা কোথায়? খাঁটি মহব্বত করে অন্তরে অন্তঃস্থল থেকে, যে মহব্বতটা আপনার নাজাতের ওসিলা। এই মহব্বত আপনার জান্নাতে হয়, মহব্বত আপনাকে জান্নাতে বানিয়ে দেবে। আমি ভালোবাসি মহব্বত করুন, বিনয়ী ভালোবাসুন, ওই মহব্বত আপনাকে জান্নাতে পৌঁছে দেবে। ময়দানে মাহশরে কাজে লাগবে, হাসরের ময়দানে কাজে লাগবে, মিজানে কাজে লাগবে। শুধুই নয়, কবর সেই মহব্বত আপনার সঙ্গী হয়ে যাবে। আল্লাহ যখন আপনাকে প্রশ্ন দেন মহব্বত জেনে রাখবেন, ওই মহব্বত না করাটা আপনার প্রতিদান হচ্ছে আপনাকে টেনে 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 জাহান্নামের দরজায় নিয়ে যাবে। यतीम के ভালোবাসা ওই মহব্বত का জান্নাতের দিকে নিয়ে যাবে। মা বাবা की ভালোবাসা আপনাকে জান্নাতের দিকে ওই মহব্বত দরজা টেনে টেনে নিয়ে যাবে। আপনি একটা মানুষ জীবনে পড়েছে, যে কোনো ধর্ম বর্ণের হোক না কেন, আল্লাহর সৃষ্টি কোনো মানব জান্নাতের দিকে নিয়ে যাবে। আল্লাহর সৃষ্টি যত সমস্যায় পড়ে তাদেরকে আপনাকে ছেড়ে দিলে জান্নাতের দিকে নিয়ে যাবে। নিজের ঘরের স্ত্রী তাকে হাজি মহাদাত করুন, মহাদাত কাছে আল্লাহয় নিয়ে যাবে। টেনে 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 আল্লাহ জান্নাতের দিকে নিয়ে যাবে। নিজের পরিশেষ মতো হয় সমাজে নির্মাণ আছে বড় কমজোর দুর্বল, আপনি তাকে মহব্বত করুন, ভালোবাসা আল্লাহ আপনারা খুশি হয়ে গিয়ে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। এই মহব্বত দুনিয়ার কোনো আপনার হাতে বাজারে হাতে মাঠে হওয়া যাবে না। এই মহব্বত আপনার দিকে দেওয়া আমরা আল্লাহকে আদর ভালোবাসা এই মহব্বত যদি ধরে দিয়ে হয় না মিলবে না, জাহান্নামের দিকে নিয়ে যাবে। কিন্তু ভালোবাসার খাঁটি মহব্বত অভিনয় করে যায় নাজাত পাওয়া যায়। এই যতগুলো বললাম একটা বিষয় নেই, এই পড়াই হলো ইমানের প্রোটেকশন। যেটা হচ্ছে ভাইরাস, যে ভাইরাস আপনার ইমানকে নষ্ট করে দেবে, আপনার আমল জিন্দেগি ক্ষতি করে দেবে, আপনার নামাজ ক্ষতি করে দেবে, ইবাদত ক্ষতি করে দেবে, তাকওয়া ক্ষতি করে দেবে, আপনার তাসবিহ ক্ষতি করে দেবে। আপনি এই ভাইরাস জিন্দেগি শরীয়ত জিন্দেগি না বানাতে পারে, আপনার আমল কিন্তু হবে না, মাইনাসে খালি হয়ে যাবে। দরবারে ইলাহিতে উঠবেন, নেকির পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী। পবিত্র মাস রবিউল আউয়াল মাসের ওসিলাতে দোয়া চাইছি, আল্লাহ খাঁটি মুহাব্বত রাসূলকে করার তৌফিক দান করুন। বলুন না আমিন। জোরে বলা যাবে না আমিন? আরে জোরে বলা যাবে না আমিন?
আল্লাহ বলি আমি দোয়া দিই আল্লাহ আপনাদের দোয়া যেন আল্লাহ কবুল করে আল্লাহ কিছু বলিয়ে দিবেন শুনেন যিনি বললেন তার নাজাত নেই যিনি বাজার শুনলেন তাদেরও নাজাত নেই নাজাত আছে ভাই বলার পাশাপাশি আমলে জিন্দেগি করা যায় তবেই নাজাত যিনি বললেন তার নাজাত যিনি বাজার শুনলেন তার নাজাত দোয়া চাই সম্মানিত হবে পবিত্র মাসের ওসিলা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের বলার পাশাপাশি সকলকে আমল করার তৌফিক দান